নমস্কার, আমি নীলু স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে, তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। তবে চলুন আজকের ভিডিও শুরু করা। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসতে গেলে আপনারা গুগলে সার্চ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনারা রিসেন্ট আপডেটগুলো দেখতে পারবেন। এবার আসি আজকের ভিডিওতে, অর্থাৎ 2025 সালে আপনাকে আনেক্সার 3 সাবমিট করতে হবে। গত 6 মাস ধরে আপনারা যে টাকা পাচ্ছেন সেই টাকা কোথায় খরচ করলেন তার জন্য আনেক্সার 3 অনলাইনে সাবমিট করতে হবে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে টাকা তো বাকি রয়েছে, তাহলে আনেক্সার 3 সাবমিট কেন? হ্যাঁ, অবশ্যই 7,500 টাকা বাকি ছিল, তার মধ্য থেকে 4,500 টাকা অর্থাৎ 3 মাসের টাকা দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আপনাকে আনেক্সার 3 অনলাইনে সাবমিট করতে হবে, কারণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। তবে এবার চলুন দেখে নিই কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, বিশেষ বিজ্ঞপ্তি: যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অবশ্যই আনেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট আনেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। নমস্কার।